বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বারবার গুনাহ হলেও হতাশ না হয়ে তওবা করা। রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। নামাজ ও ইবাদতে অবিচল থাকা, ৫ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা। সালাত বা নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি ঈমানের পরেই ইসলামের স্তম্ভ হিসেবে গণ্য। আল্লাহর সাথে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপনের সর্বোত্তম উপায় হল নামাজ। একজন মুসলমানের জন্য শুধু নামাজ আদায় করা নয়, বরং তা নিয়মিত ও অবিচলভাবে পালন করা অত্যন্ত জরুরি। নামাজ ও ইবাদতে অবিচল থাকা মানে হল জীবনের প্রতিটি পর্যায়ে ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আল্লাহর উপাসনা করা। নামাজের গুরুত্ব বিষয়ে কুরআনে আল্লাহ তাআলা বহুবার নামাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও এবং রুকু করার সাথে সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত ৪৩। আরেক স্থানে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। নামাজ ঠিক হলে তার বাকি আমলও ঠিক হবে। তিরমিজি। এগুলো থেকে বোঝা যায়, নামাজ শুধু ইবাদত নয়, এটি হৃদয় ও চরিত্রকে পাপ থেকে রক্ষা করার একটি শক্ত দুর্গ। নামাজ ও ইবাদতে অবিচল থাকা মানে হল নিয়মিত ও ধারাবাহিকভাবে তা পালন করা। আল্লাহ বলেন, তুমি যা আদেশ পেয়েছ সে অনুযায়ী অবিচল থাকো এবং তোমার সঙ্গীরাও যেন অবিচল থাকে। সূরা হুদ আয়াত ১১২। কখনো কখনো কাজের ব্যস্ততা, আলস্য বা দুনিয়ার লোভ মানুষকে নামাজ থেকে গাফিল করে দেয়। কিন্তু একজন মুমিনের কর্তব্য হল যে কোনো পরিস্থিতিতে সময় মতো নামাজ আদায় করা। অবিচল থাকার উপায় সময় মতো নামাজ পড়া। প্রতিটি নামাজ নির্ধারিত সময়ে আদায় করা অভ্যাস করতে হবে। মনোযোগ ও বিনয়ের সাথে নামাজ আদায় করলে তার হৃদয়ে চমৎকার প্রভাব ফেলে। সালাতকে অগ্রাধিকার দেওয়া। কাজ বা ব্যবসা নয়, বরং নামাজকে জীবনের প্রথম দায়িত্ব হিসেবে গ্রহণ করা। জামাতে অংশগ্রহণ। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া নিয়মিততা বজায় রাখতে সহায়ক। সুন্নত ও নাফল ইবাদত বাড়ানো। ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, দুহা, ইস্তিখারা ইত্যাদি নাফল ইবাদত অন্তরে স্থিতিশীলতা আনে। ইবাদত শুধু নামাজের সীমাবদ্ধ নয়। রোজা, জাকাত, দোয়া, কুরআন তিলাওয়াত, সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকা সবই ইবাদতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমলটি নিয়মিত করা হয়, যদিও তা ছোট হয়। বুখারী ও মুসলিম। এর মানে হল, ছোট ছোট ইবাদত হলেও তা ধারাবাহিকভাবে করলে আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়। নামাজ ও ইবাদতে অবিচল থাকা একজন মুসলিমের ঈমানের দৃঢ়তার নিদর্শন। এটি হৃদয়কে পাপ থেকে রক্ষা করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ খুলে দেয়। তাই জীবনের প্রতিটি সময়ে নামাজকে অগ্রাধিকার দেওয়া, নিয়মিত ইবাদত করা এবং তা ধারাবাহিকভাবে বজায় রাখা দুনিয়া ও আখেরাতে সফলতার নিশ্চয়তা। ৫. কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়া বাড়ানো। মহান আল্লাহ পবিত্র কালামে বলেন, সালাত আল্লাহর রহমত লাভের বড় উপায়। সূরা আনকাবুতে আয়াত ৪৫। তাকওয়া ইসলামের একটি মৌলিক ও গভীর অর্থবোধক শব্দ। আরবি বিকায়া শব্দ থেকে তাকওয়া এসেছে, যার অর্থ হল নিজেকে রক্ষা করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া হল আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে চলা, তার আদেশ পালন করা এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। সহজ কথায়, তাকওয়া মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা। এটি শুধু ভয় নয়, বরং ভালোবাসা, আনুগত্য ও দায়িত্বশীলতার সমন্বিত একটি গুণ। তাকওয়ার গুরুত্ব বিষয়ে কুরআনুল কারিমে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। সূরা নিসা আয়াত ১। পবিত্র কোরআন পাকে আরও বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকওয়া অবলম্বন করে। সূরা হুজুরাত আয়াত ১৩। এখান থেকে স্পষ্ট যে জাতি, বংশ বা ধনসম্পদ নয়, বরং তাকওয়াই মানুষের মর্যাদার প্রকৃত মানদণ্ড। তাকওয়ার উদাহরণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, কোনো খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করো, তা পাপ মুছে দেবে। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায়, তাকওয়া মানে শুধু পাপ এড়িয়ে চলা নয়, বরং ভুল হলে দ্রুত তওবা করে সৎ কাজ করা।
তাকওয়া এমন এক গুণ যা একজন মুমিনকে আল্লাহর নিকট প্রিয় বানায়, দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয় এবং পাপ থেকে রক্ষা করে। তাই প্রতিদিনের জীবনে আল্লাহর ভয় ও ভালোবাসাকে অন্তরে জাগ্রত রেখে তার নির্দেশ মেনে চলাই হল প্রকৃত তাকওয়ার পথ। 6. চোখ, কান, জিহ্বা, হাতকে পাপ থেকে বাঁচানো। কুরআন উল কারিমে মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহরকে ভয় করো যাতে তোমরা দয়া লাভ করো। সূরা হিজর আয়াত 56। আল্লাহ মানুষকে যে অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছেন সেগুলো তার নেয়ামত। এগুলো দিয়ে আল্লাহর ইবাদত করা উচিত, গুনাহে ব্যবহার করা নয়। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, কিয়ামতের দিন মানুষের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে। চোখের পাপ থেকে বাঁচা। চোখ হল জ্ঞান ও ঈমান গ্রহণের মাধ্যম, কিন্তু এই চোখ যদি হারাম দৃশ্যের দিকে যায় তবে তা পাপের দরজা খুলে দেয়। পবিত্র কালামে আল্লাহ বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে, এতে তাদের জন্য বেশি পবিত্রতা রয়েছে। সূরা নূর আয়াত 30। কিভাবে বাঁচব? পর্দাহীন দৃশ্য, অশ্লীলতা ও হারাম জিনিস না দেখা, কুরআন ও আল্লাহর নিদর্শনের দিকে তাকিয়ে চিন্তা করা, চোখকে ইবাদতে নিয়োজিত করা, যেমন কুরআন তিলাওয়াত করা। কানকে পাপ থেকে বাঁচানো। কান হল জ্ঞানের দরজা, কিন্তু গান বাজনা, গীবত, মিথ্যা, অশ্লীল কথা শোনা কানকে পাপের দিকে নিয়ে যায়। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় এ সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 36। কিভাবে বাঁচব? অশ্লীল গান, গীবত ও মিথ্যা কথা শোনা থেকে বিরত থাকা, কুরআন, হাদিস, নসিহত ও উপকারী জ্ঞান শোনা। জিহ্বাকে পাপ থেকে বাঁচানো। জিহ্বা মানুষের সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। একে সামলানো না গেলে নামাজ, রোজার মতো অনেক আমল নষ্ট হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। বুখারী। কিভাবে বাঁচব? মিথ্যা, গীবত, অপবাদ, কটুকথা, শপথ ভঙ্গ থেকে দূরে থাকা। দোয়া, কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির ও সত্য কথা বলায় জিহ্বাকে ব্যস্ত রাখা। হাতের পাপ থেকে বাঁচা। হাত হলো কাজের প্রধান মাধ্যম। এই হাত দিয়ে মানুষ সওয়াবও অর্জন করতে পারে, আবার বড় গুনাহ করতে পারে। এই বিষয়ে মহান আল্লাহ বলেন, তাদের কৃতকর্মের কারণে বিপর্যয় দেখা দিয়েছে স্থলে ও জলে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কাজের শাস্তি আস্বাদন করান। সূরা রুম আয়াত 41। কিভাবে বাঁচব? চুরি, মারামারি, নিরাপদকে আঘাত, অন্যায়ভাবে সম্পদ দখল থেকে বিরত থাকা। হাতকে সালাতের দোয়া, দান সাদাকা, সৎ কাজে সাহায্য ও কল্যাণমূলক কাজে ব্যবহার করা। চোখ, কান, জিহ্বা ও হাত এগুলো আল্লাহর আমানত। এগুলো দিয়ে যদি হারাম কাজে লিপ্ত হই তাহলে কিয়ামতের দিন এগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই একজন মুসলিমের কর্তব্য হল প্রতিটি অঙ্গকে আল্লাহর নির্দেশ মতো কাজে ব্যবহার করা, গুনাহ থেকে বাঁচানো এবং ইবাদতে ব্যয় করা। এভাবেই জীবন হবে পবিত্র, আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আখিরাতে সফলতার পথ সুগম হবে। আল্লাহর রহমত কামনার জন্য কয়েকটি সুন্দর দোয়া আপনার আমার আমলের জন্য আলোচনা করছি। এগুলো আপনি নিয়মিত সালাতের পর, রাতে তাহাজ্জুদের সময় বা যে কোনো ফাঁকে পড়তে পারেন। দোয়ার সময় অন্তর যেন আল্লাহর দিকে সম্পূর্ণ মনোযোগী থাকে। নিজের ভাষায়ও আল্লাহর কাছে রহমত কামনা করা যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।